দুইজন সন্ত্রাসী মোটর সাইকেলে এসে তাকে মাথায় টার্গেট করে, বুকে টার্গেট করে 3টা গুলি ছুঁড়েছে। একটা গুলি মাথায় লাগছে, একটা গুলি গলার কাছে লাগছে, আর একটি গুলি বুকে লাগছে। বর্তমান উসমান হাদি বাংলাদেশের হসপিটালে আছে। ডাক্তারেরা সাক্ষাৎকারে বলছে উসমান হাদির মাথার কুপলিটা খুলে আলাদা জায়গায় রাখানো হয়েছে। ওটা তো একটা মায়ের সন্তান, কথা বলেন ঠিক কিনা? ডক্টর বলেছেন উসমান হাদির মাথার খুলিটা এখন বর্তমান আলাদা জায়গায়। তিনি আসলেই সত্যিকার বেঁচে আছেন না মারা গেছেন, এটা সঠিক তথ্য এখন সরকার দিচ্ছে না ভাইজান। এই ছেলেটার জন্য কেন মায়া হয় জানেন? এই ছেলেটার গোটা দিলটার মধ্যে ইসলাম দিয়ে ভরা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই উসমান হাদি ভাইয়ের জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা কর্মীরা তারা দোয়া করেছে, তারা স্বাগতম জানাইছে, তাদের কাছে যাইয়া দোয়া করতেছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া হচ্ছে। শুনলাম যিনি গুলি করেছে তার মধ্যে একজন নাকি ধরা পড়েছে। বর্তমান বাংলাদেশের যিনি ডক্টর ইউনূস সরকার, আমরা আপনাকে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশে এখনো সন্ত্রাসী কার্যকলাপ করে আপনি এমন একটা সাজা দেখাই দেন যাতে করে বাংলাদেশের ইতিহাসে আর কোনো মায়ের বুক খালি না হয়। কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, একটু আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এরে লালমনিরহাট জেলার ভাইয়ারা, নীলফামারী জেলার ভাইয়ারা, দিলটা নরম করে দিয়ে কথার জবাব দেন। যারা সন্ত্রাস তাদের কোনো দল নাই, কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসদের জায়গা বাংলার জমিনে হবে না। যা করেছেন আগে করেছেন, এখন আর এই জামানা নাই। এখন আল্লাহ তাআলা চাইলে জামানা পাল্টেই যাবে, জোরে বলুন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ডক্টর ইউনূসে উসমান হাদি ভাইয়ের সাক্ষাৎ করেছে, অরিজিনাল রিপোর্ট দেয় নাই। বাংলাদেশের বড় দল বিএনপি জাতীয় পার্টি মির্জা আব্বাস নামের একজন ভাই দেখার জন্য গতকালকে গেছে। তার দলের পক্ষ থেকে ছাত্ররা অবুঝ ভাষায় তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিছে। আমি সকল ছাত্র বাবাদের কাছে আমরা অনুরোধ করব, বাবা, বাংলাদেশের একটা বড় দল, ন্যাশনাল একটা দল, বড় দল, জাতীয় একটা বিএনপির দল, তাদের দলের নেতাদেরকে এমন ভাষায় তোমরা কথা বলো না বাবা, কারণ এই দলটা আমাদের দেশে দরকার আছে না নাই। অন্যায় যারা করেছে তাদের সাজা হোক, তার জন্য কোন বড় দলকে টার্গেট করা যাবে? আমাদের বাংলাদেশের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তার জন্য দোয়া করেছে। বাংলাদেশের খেলাফতের আমির মামুনুল হক দোয়া করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পর্যন্ত যায় কেঁদেছে, দোয়া করেছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, সারজি ইসলামের যে ছেলেটা হসপিটালের বারান্দায় শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছে, তার সাথী সঙ্গী শত ছাত্ররা আছে, সবাই ওই তার অসুস্থ খাটলিটা ধরে এমন কান্নার আওয়াজ করেছে, ওসমান রে আমাদেরকে ছেড়ে যাস না, আর কিছুদিন তোর বাংলার জমিনে আমাদের দরকার আছে। তোর কারণে তো আমরা বাংলার জমিনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। হাত তুলে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই ছেলেটার নাম হলো উসমান হাদি। তার মনের তামান্না কি ছিল জানেন? শোনার পরে আল্লাহু আকবার বলবেন। উসমান হাদির তামান্না ছিল, মনের স্বপ্ন ছিল,
কোন এক সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন, ও উসমান হাদি, আপনার মনের স্বপ্ন কি একটু বলেন তো। তিনি সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে বলছে, আমি কোনো একদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করব, আমি রাস্তায় সেই দিন কোনো একটা দিক থেকে বুলেট এসে আমি উসমান হাদির বুকের মধ্যে লাগবে, আমি উসমান হাদির বুক থেকে তাজা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে, আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত সহজে পাবো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের মাহফিল থেকে আমার ভাইটার জন্য সবাই দোয়া করব, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি উসমান হাদি ভাইকে সুস্থতার নিয়ামত দান করে। তবে জানি না বাংলাদেশের কপালে কি আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটিরা যদি এত উগ্রপন্থী হয়, বাংলাদেশের সাধারণ তৌহিদি জনতা কোথায় যায় দাঁড়াবে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এখানে সাংবাদিক আছে, বাংলাদেশের অনেক বড় মিডিয়া এখানে সামনে আছে, তার সামনে একটা বার্তা জানিয়ে দিতে চাই। একটা যুদ্ধ আমরা বাংলাদেশে করি নাই। 1971 সালে যুদ্ধ করেছি পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তান হানাদারের সেনাবাহিনীরা আমাদের উপর অত্যাচার করেছে, এদেশের মা বোনদের উপর অবিচার করেছে, আমরা তাদের সাথে মোকাবেলা করেছি, জিতেছি। আমরা গত 14 বছর ধরে স্বৈরাচার একতন্ত্র শাসন করেছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জিতেছি। আগামীতেও যদি কারো সন্ত্রাস, চাঁদাবাজেরা বাংলার জমিনে মাথা চারা দেয়, এদেশের তৌহিদি জনতা, এদেশের মুরব্বী, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের যুব সমাজ কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। হাত তুলে তাকবীর দেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে কোনো সময় মোকাবেলার জন্য প্রস্তুত আছি না নাই? দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আলোচনার সাবজেক্টে নরম গরম দুইটাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমারে একজন আগেই বলে দিয়েছে, হযরত এখানে রাজনৈতিক কোনো কথা হবে না। আমি বললাম, আমি বাংলাদেশের কোন দলের সাথে জড়িত না যে রাজনৈতিক কথা বলবো, তবে হকের কথা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? হকের কথা যদি আমি না বলি, কোরআনের একটা আয়াত যদি আমি ওটাকে ঢেকে রাখি, তাহলে কিয়ামতের দিন আমি আবুল কাসেম সরকারের জিহ্বাকে আল্লাহ টেনে ধরে লোহার কাঁচি দিয়ে কেটে আমাকে ফেলিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের কথা শুধু ভালো ভালো বলছো, নরম গুলো বলছো, হকের কথা বলো নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য হক কথা আমার বলার দায়িত্ব কে দিয়েছে? এতে যদি আমার মরণ হয়, আমি হাসি মুখে মরবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, উনি যদি বাংলাদেশের রাজনীতিতে যদি না দাবি দিতেন যে আমি আর বাংলাদেশে রাজনীতি করব না, এদেশের সব থেকে ভালো বাড়ি, সব থেকে ভালো গাড়ি, বিদেশে বড় জায়গায় তিনি সুযোগ পাইতেন কিনা? কথা বলেন ঠিক কিনা? তিনি অনেক বড় সুযোগ পাইতেন, কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বলছিলেন, বিদেশের মাটিতে আমার জায়গা নেই, আমাকে যদি জেলখানায় মরতেও হয় হাসি মুখে মরবো, কোরআনের পক্ষেই থাকবো, বিপক্ষে আমি এক চুল পরিমাণ যাব না। আজকে দেলওয়ার হোসেন সাঈদী দুনিয়া থেকে চলে গেছে, তার সম্মান এখনো আকাশ চুমরি ছিল যখন, তার থেকে দ্বিগুণ বাড়ছে না কমছে? একটু জোরে বলেন। তোমরা দেলওয়ার হোসেন সাঈদীকে ষড়যন্ত্র করে মারতে পারো, তার সম্মান তোমরা কমাইতে পারো নাই। বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে, সবার অন্তরে তার মধ্যে ভালোবাসা আরো বেশি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দলে করুক না কেন, সবাই দল মত নির্বিশেষে বেগম জিয়ার জন্য দোয়া করতে আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো ভালোটাই বলা লাগবে, একটু জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বেজার হইলেন নাকি? কষ্ট হবে? কথা সামনে বহুত আছে, জোরে বলেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট বিনোদন দিয়ে আলোচনা শুরু করি, করব? একটু এবার বিনোদন দেই, হ্যাঁ, ঠান্ডা ওয়াজ করি, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাসের এই দিকে একটা ফ্ল্যাট, বাসের এই দিকে একটা ফ্ল্যাট, বাসের এই দিকের ফ্ল্যাটের ভাইয়েরা হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলেন তো দেখি।
হাত উঁচু করে রাখেন। এইদিকেরটা একটু স্তব থাকেন, দেখি কোন দলের আওয়াজ বেশি। আমার ভাইয়া জবাব দিবেন। মারহাবা কর। একটা ছোট্ট বিনোদন হোক, একটু আমিন বলেন। জোরে একটা তাকবীর দিবেন, আপনারা পরে দিয়েন। নারায়ে তাকবীর। কিরে ভাই, তোরা কোন দলের? এই কয়টা চ্যাংড়া ওরা মাইকলা, ওই জন্য ওরা চুপচাপে আছে। মানে এক দলে এক লোকে ওই দুই দলে যাইয়া মসজিদে মারামারি লাগছে। আমাদের দেশে আছে না, মসজিদে মারামারি করছে কি নিয়ে? দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে। আহলে হাদিস আর হানাফি দাবি করে, বোঝেন না? আহলে হাদিস কয় জোয়াল্লিন আর হানাফি কয় দোয়াল্লিন, নাকি? এলে নিয়ে মারামারি লাগছে, দুইটাই আহাম্মক। জোরে কর ঠিক কেন? তো মাঝখানের একটা লোক পুলিশে খবর দিছে, পুলিশ আমাদের মসজিদে মারামারি লাগছে, গাড়ি নিয়ে আসেন। পুলিশের গাড়ির আওয়াজ শুনে দোয়াল্লিনও পালায়, জোয়াল্লিনও পালায়। মাঝখানে একটা মোটা তাজা লোক মোর মতো, ওই পুলিশের হাতে ধরা পড়ছে। পুলিশ আবার তাকে পেটের মধ্যে লাঠি দিয়ে ঘুতায় আর বলে, বল তুই কোন দলের, দোয়াল্লিন না জোয়াল্লিন? লোকটা খুব চালাক, ডাক দিয়ে বলে, স্যার মাফ করিয়েন। কয় কেন? কয় আমি দোয়াল্লিনও না জোয়াল্লিনও না। তার মানে কয় আমি নামাজে পড়ি না, নামাজ না পড়লে আমার দোয়াল্লিন আর জোয়াল্লিন আর কি পায়? কথা কন ঠিক কেনা? পুলিশ কয় কোন বাটপার রে? কথা তো খারাপ না, জোরে বলুন ঠিক কেনা? তাই না? বাঁচবে আসে না? আচ্ছা এখন আপনারা চুপ থাকেন তো দেখি। এই দলের ভাইয়ারা আস্তে করে হাত তোলেন তো। ভাইয়ারা আমার তুলছে, দেখছেন? আমার ক্যামেরাম্যানও তোলে। মারহাবা কর। আচ্ছা জোরে সোরে একটা বলেন তো, খেলা হবে? হবে। তাহলে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। চুপ থাকেন। নারায়ে তাকবীর। আমার মনে হয় এই দলটা বেশি ভালো হয়েছে ভাই। হ্যাঁ, ওই যে আমার ভাই বলে এই দলটাই ভালো। এই পাকে যুবক বেশি, তাও এরা ফাঁস হলো না। কথা কন ঠিক কর? আমার এই বুড়া চাচাটা যেভাবে খায় লাফায়, আল্লাহু আকবার কর। না চা খাই, খামো বাহে? আচ্ছা খাই। জুড়ি গেছে না? মারহাবা কর। আপনারা একটু পরে কাঁদবেন, চোখের পানি ফেলবেন, একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। আরো জোরে কর। একটা লোক যদি ওঠে, কেউ ও লঙ্গি টানি ধরবেন, লঙ্গি খুললেও ছাড়ি দিবেন না। কথা কন ঠিক কেন? কি ওয়াজ কি খারাপ হবে? আপনারা দোয়া করেন, আমি ওয়াজটা আপনাদেরকে কান্নাও করাবো, হাসাবো, সবকিছুই হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছোট্ট সঙ্গীত বলি, তাতে এইভাবে একটা হাতটা নাড়া দেন, দেন আস্তে আস্তে, অত জোরে দিলে হাত লাগবে। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, ভালো না, নিজেই ভালো হইতে পারলাম না। কারো দোষ দেই না, নিজেই ভালো হইতে পারলাম না। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, ভালো না, নিজেই ভালো হইতে পারলাম না। কারো দোষ দেই না, নিজেই ভালো হইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পবিত্র কালামে রব্বানির কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে। মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নুকুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাওয়ার মন চায় তো? যাব ইনশাআল্লাহ। একটা হাদিস বলি, তাহলে আপনার মনে জাগবে জান্নাতে যাওয়া। আমিন। আল্লাহ তাআলা জান্নাতের জাহান্নামের সব বিচারের শেষে দুইজন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠাই নিয়ে আসবে। একেবারে যাদের পাপের শেষ নাই, পাপ দিয়ে ভরা, এমন দুইজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ কিছুক্ষণ তাদের চেহারার দিকে তাকাইয়া আবার কি বলবে জানো? এই বান্দা, আবার জাহান্নামে যাও। আবার কোথায় যাও?
আবার কোথায় দাও? কি ভাই পান খাবেন? চাচা পান খাবেন? চাচা পান খাবে? এটা পান আনি দে রে নাতি। হ্যাঁ না পান আন, চাচা নালে পালাবে। মারহাবা কর। আচ্ছা খা খা, একটু আমিন কর। হাদিসটা শোনে, দুইজন আল্লাহর বান্দা জাহান্নাম থেকে আল্লাহ উঠাই নিয়ে আসবে। আনে কিছুক্ষণ আল্লাহ তাআলা তার চেহারার দিকে তাকাইয়া বলবে, আবার জাহান্নামে যাও। আবার কোথায় যাও? আল্লাহর এক বান্দা শোনার পর দৌড় দিয়ে জাহান্নামে যাবে। কি যাবে? দৌড়াই যাবে জাহান্নামে। আর একজন খালি দৌড়াবে আর পিছনে দেখবে, পিছনে দেখবে, খালি দেখবে আর ফির দৌড়াবে, দেখবে আর দৌড়াবে। আল্লাহর যেটা প্রথম যেই বান্দাটা দৌড়াচ্ছিল জাহান্নামে যাওয়ার জন্য, ওটাকে ডাকবে, ডেকে বলবেন, এই বান্দা এদিকে আয়। আবার দৌড়ে আসবে আল্লাহর কাছে। শোনার পর সুবহানাল্লাহ বলবেন জোরে। আল্লাহ বলবেন, কিরে তোরে জাহান্নাম থেকে উঠাই নিয়ে এসে তোরে আবার জাহান্নামের হুকুম করলাম, তুই এবার দৌড়াচ্ছিস কেন জাহান্নামে যাওয়ার জন্য? জাহান্নামে যাইতে কি তোর মন চায়? এবার আল্লাহর বান্দা কি বলবে জানেন? ভাই কথা বলিয়েন না ভাই, একটু শোনেন, ডিস্টার্ব দিয়েন না। হ্যাঁ গুমসুম করলে আমার ডিস্টার্ব হয় ভাই। মারহাবা কর। তো আল্লাহ কি বলবে, রে বান্দা জাহান্নাম যাইতে কি তোমার মন চায়? আল্লাহ বান্দা বলবে, না আল্লাহ মন চায় না। দৌড়াচ্ছিস কেন? এই জন্য দৌড়াচ্ছি, সারা জীবন তো আপনার হুকুমের অবমাননা করছি, সারা জীবন আপনি যেটা হুকুম করছেন তার উল্টা চলছি। আজকে আপনি জাহান্নামে আবার যাইতে বলেন, আবারও যদি হুকুম না মানি, এই জন্য একটা হুকুম মানার জন্য দৌড়াচ্ছি জাহান্নামে যাওয়া। একটু জোরে কর। আল্লাহ কয়, তুই আমার হুকুম মানার জন্য জাহান্নামে নামতে চাস? জি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তাহলে তুই না দাঁড়া, যেটা দেখতেছে আর যাচ্ছে ওটা ফির ডাকলো। সুবহানাল্লাহ। ওটা ডাকে কয়, এই বান্দা ওই দৌড়াচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য, আর তোকে হুকুম করলাম তুই দৌড়াচ্ছিস, আবার পিছনে দেখিস কেন? সুবহানাল্লাহ। তখন এই বান্দাটা বলতেছে, আল্লাহ আমি দুনিয়াতে আপনার অনেক আল্লাহর দয়ার নাম শুনছি, আমি আপনার অনেক রহমতের নাম শুনছি, আপনার হুকুম মানা লাগবে এই জন্য দৌড়াচ্ছি, আবার মাঝে মাঝে পিছনে তাকাই, আপনি যদি আমার দিকে তাকাই, যদি একটু মায়া হয়। একটু জোরে কর। এই জন্য আমি তাকাই পিছনে, যদি আপনি উল্টা আবার ডাকেন আমাকে, এই জন্য আমি আপনার দিকে তাকাই। আল্লাহ কয়, এবার দুইজনে দাঁড়া। শোনার পর জোরে সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা তোরা দেখলি আমার এই দুই বান্দার কাণ্ড? কয়, হ্যাঁ আল্লাহ দেখলাম। কয়, এরা একজন আমার হুকুম মানার জন্য জাহান্নামে দৌড়ায়, আর একজন দৌড়ায় আর পিছনে থেকে আমার রহমত পাব, রহমতের আশায়। ফেরেশতারা তোরা দেখে থাক, আমি এই দুইজনকে এই ওসিলা করে আমি জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে কর আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কান আল্লাহু আকবার। এই আয়াতটা মদিনার ভিতরে নাজিল হয়েছে যেই সময়। একটু আমার দিকে তাকিয়ে থাকেন ভাইজান, আমার দিকে দিলটা নরম হবে। সাহাবীটার নাম ছিলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আন। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তিনি আল্লাহ রসুলের সামনে কালেমা পড়েন নাই। দাহিয়াতুল কলবি ছিলেন জাহিলি জামানার মানুষ। জাহিলি জামানার প্রথা ছিল কেমন জানেন? ওই জামানায় যদি কন্যা সন্তান কারো আগে হতো, তাহলে তাদের বাবাদের মুখের মধ্যে সমাজের লোকেরা থু ছিটাইতো। একটু জোরে নাউজুবিল্লাহ কর। বাবা মায়ের সামনে সন্তানকে জেনা ব্যভিচারে লিপ্ত হতো। কন্যা সন্তান হলেই যেন তাদের কাছে বোঝা মনে হয়। কিন্তু আল্লাহ রসুল বলে, যার ঘরে আগে কন্যা সন্তান আসবে, শোনার পরে সুবহানাল্লাহ বলবেন। রবি বলেন, যার ঘরে আগে কন্যা সন্তান আল্লাহ সবার আগে দান করবে, তার ঘরের পরিবারের জন্য একজন দুইজন নয়, আসমান জমিনের 70 জন ফেরেশতা 40 দিন পর্যন্ত দোয়া করে। কন্যা সন্তানের বাবা সবার